হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটি ভৈরবের ব্লগ। আমরা ভৈরবে এসে এত ঘোরাফেরা করেছি, সবগুলো ভিডিও আমি আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। তো এখন আমরা যাচ্ছি হ্যাপিদের হ্যাপির শ্বশুর বাড়িতে। তো ওখানে হ্যাপির শ্বশুর বাড়ি চাচা শাশুড়িরা থাকেন, তারপর হ্যাপির হাজব্যান্ডও বাড়ি করেছেন। তো ওই বাড়িতেই কিন্তু হ্যাপির বিয়ে হয়েছে। পরবর্তীতে ভৈরবে এই শহরে এসে আবার এই বিমান বাড়ি তৈরি করেছেন রফিকুল ভাই। তো রফিকুল ভাইদের বাড়িতে যাচ্ছি, হ্যাপির শ্বশুর বাড়ি, সেখানে যাচ্ছে। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি যে আপনারাও আমার সঙ্গে ঘুরে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমরা রিক্সা করে চলে আসছি নদীর ঘাটে, এখান থেকে নৌকা করে যেতে হবে। আজকে আমরা যাচ্ছি গৌরীপুর সাববাড়িতে, সবাই মিলে নৌকা করে যাচ্ছি। যদিও সিএনজি গাড়ি নিয়ে যাওয়া যায়, তবে আমাদের নৌকা ভ্রমণ খুবই ভালো লাগে, সেই কারণে আমরা সবাই এখন একটা নৌকা নিয়ে চলে যাব। ভালো পলিসি, পড়লে তো কেটে যায়। নদীর ব্যাপারে তৃতীয় বৃহত্তম সার ফ্যাক্টরি। আমি এত কিছু চিনি না। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সার ফ্যাক্টরি দেখা যাচ্ছে সামনে। আমরা ওয়েট করতেছি, আমাদের এই যে বোনটা আসতেছে। কি সুন্দর আম, একদম এখানে খোলামেলা, নদীর পাড়ে কি সুন্দর আম গাছ, আম পাড়তেছে। এই যে ময়না চলে আসছে, ভাই, আমরা সবাই যাচ্ছি। দাঁড়ান কোথায়? এই যে বোন চলে আসছে। ও, এই যেখান থেকে ভৈরব ব্রিজ দেখা যাচ্ছে। দান কোথায় উঠছে? এই যে আমাদের মেয়েরা চলে আসছে। আমরা নৌকার ছাদের উপর উঠছি। ছাদ, এত সুন্দর বাতাস আসতেছে, গরম লাগছিল, এখন এই যেখানে বাতাসে ভালো লাগতেছে। আমরা ছাদের উপরে বসে যাব। হ্যাঁ, ছবি সাপোর্ট উঠে দিবে। নড়ে নড়ে, ভয় লাগে, সাঁতার পারি না, এই জন্য বেশি ভয় পাই। আসো সবাই, এসো। আমি বসে গেছি। আমরা নৌকার ছাদের উপরে বসে যাচ্ছি, নড়লে ভয় পাই, দাঁড়িয়ে থাকতে চাইছিলাম, সম্ভব না, এরকম ঘুরতে থাকে। এই যে আমরা চলে আসছি ঘাটে। আমাদের জনকে রিসিভ করার জন্য দাঁড়া আছে নাকি এমনি দাঁড়া আছে? অনেক সুন্দর। ধাক্কা লাগছে। নৌকাতে নামবো, একজন ভিডিও করে। হ্যাঁ, সাফা। নৌকার ভাড়া কত? একজন করলে 300।
খালাবুলি ভিডিও আমরা গৌরীপুরে চলে আসছি। গৌরীপুর সাপবাড়ি বলে। তো এই নদীর ঘাট থেকে 2-3 মিনিট হেঁটেই কিন্তু এই বাড়িটা। তো এই বাড়িটা হ্যাপির হাজব্যান্ড রফিকুল ভাই তৈরি করেছেন। বাড়িটি একেবারেই ফাঁকা, কেউ এখন আর থাকে না। তো মাঝে মাঝে হ্যাপি আসে, তবে হ্যাপি বিয়ের পর এই বাড়িতেই ছিল। তারপর ভৈরবে যে বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিমান বাড়ি, সেই বাড়িটা পরবর্তীতে করেছে, ওখানে থাকে। তো এই বাড়িটা 1406 সালে রফিক ভাই তৈরি করেছেন। এই যে গাছের থেকে আম পেড়ে নিয়ে আসছে আর আমরা ওয়েট করতেছি। ভিতর দিকে সংবাদ দেওয়া হচ্ছে, এখন এখান থেকে ডোর খুলবে, আমরা এই ডোর দিয়ে ঢুকবো। দুটা কুকুর আসছে। হ্যাপিদের গাছের নিচে 2টা আম পাইছে। আরে গেছে তো, ভিতর ঢুকে গেছে। হ্যাঁ চাবি পাও না? ওয়ালাইকুম আসসালাম। একদম খালি বাসাও থাকে না, এজন্য ধুলাবালিতে একদম ভরপুর আছে। দেখি এটা মাঝে মাঝে আসে, ওর আশেপাশে যারা থাকে ও ঠিক করতেছে, থাকে না তো এই জন্য ধুলা হয়ে আছে। এটা ওর শ্বশুর বাড়ি। অনেকদিন আসা হয় না, টিকটিকি ডিম পাওয়া গেছে, বিক্রি করবো, এইটাই ভালো। এইটা না থাকলে তো এই অবস্থা বাংলাদেশে। সেইটাই টিকটিকি ডিমের জন্য। এটা মানে ও হাজবেন্ড করছে, শ্বশুরবাড়ির পাশে যারা থাকে এটা ওর হাজবেন্ডই করছে। সুন্দর খোলামেলা জায়গা। এটা দোতলা না? দোতলা। যেদিক দিয়ে একটা গেট আছে,
তারপর ও থাকে না, বা জায়গাটা পড়ে আছে। তারপরে যেখানে কাঁঠাল, ওই যে কাঁঠাল, এই কাঁঠালটা হয়েছে মনে, পেরে ফেলা ভালো। কলা গাছ কোথায় উপরে? ও এইদিকে কত কাঁঠাল, এই যে অনেক কাঁঠাল, ওইটার উপরে অনেক ভরা, দেখা যাচ্ছে না গাছের পাতার জন্য, নিচেরটা দেখা যাচ্ছে। এই যে কাঁঠাল, কাঁঠাল, খালি কাঁঠাল। রাস্তা দিয়ে আসার সময় দেখতেছিলাম গাছ ভর্তি কাঁঠাল। বাড়ি এই যে দেখেন, এই যে সামনে একটা গাছ, দেখেন কত কাঁঠাল নিচ পর্যন্ত। হ্যাঁ, মাথার উপরে এটা তো আছেই। অনেক কাঁঠাল। ওইটা কি জাম্বুরা না? এই যেখানে জাম্বুরা গাছ, অনেক গাছপালা, আম গাছ। হ্যাঁ বলো তোমার শালিকাকে, গাছ পাকা কাঁঠাল কোনটা, কাঁচা পাকা কাঁঠাল কোনটা? এত আরামে আসছি আমরা নৌকা দিয়ে, বাতাস আর বাতাস। আর এখন এই যে এখানে বাতাস নাই, আজকে প্রচন্ড গরম, গরমে ঘেমে অবস্থা খারাপ, সবার অবস্থাই খারাপ, শুধু আমার না, আমার একটু বেশি হয়। অনেকে যেমন ফেস ঘামে না, আমার ঘামটা একটু বেশি হয়। তবে আনন্দটাই বড়, আনন্দের জন্য আমরা সবাই একসঙ্গে চলে আসছি, যে মজা লাগে একসঙ্গে সবাই ঘুরতে আসলে, এই জন্য আসা। তো চলুন সবাই কে কি করে দেখি। আছে যে দোতলা, ছাদ আছে, খুব সুন্দর। আসলে কয়টা বাড়িতে থাকবে, এটা হলো বড় কথা। আর এই যে দোতলা, তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা, উপরে রুম আছে, তারপর ছাদ। এবার এটা এখন ফাঁকা পড়ে আছে। এই যে উঠলাম, এই যে দোতলায় উঠে গেছি। তারপর এদিক দিয়ে গেলে ছাদ, উপরে যাব না। এদিকে যে রুম সব খালি পড়ে আছে, ওই পাশেও রুম আছে, দুইটা ওয়াশরুম। তারপরে যে হ্যালো 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 ময়না, উপরে চলে আসছি, দেখো। চলে যাব? আচ্ছা আসতেছি। আমরা বেশিক্ষণ থাকবো না, আসলে দেখতে আসছি, ও দেখাতে নিয়ে আসছে। আর এখান থেকে দেখা যাচ্ছে কাঁঠালগুলা। কোথায় ওরা? ও সামনে। তো এটা তো ওর বাড়ি, এখান থেকে একটু দূরেই ওর শ্বশুর বাড়ি, মানে চাচি শাশুড়ি শাশুড়িরা সবাই থাকে। তো আমি প্রথম ভেবেছিলাম এটা শ্বশুর বাড়ি, না, এটা ওর হাজবেন্ড করছে। ও এই যে এই বাড়িটা। আসো আসো সবাই আসো। জিল্লুল হক 1942 সালে করা এটা। এই যে কাঁঠাল, এখন কাঁঠালের সিজন, কাঁঠাল। বাড়িটা কত সুন্দর দেখায়। এই যেটা পুরানো ঘর, তাহলে কত পুরানো দেখেন, কালার কেমন হয়ে গেছে। আর এই যে বাড়িটাও তো কত সন আগের, এটাও পুরানো, কিন্তু এখনো কত সুন্দর। কোথায়? ও এখানে, এটা ওইটাও ছিল কত 42। হ্যাঁ, আর এই যে এই নূরমহল হইল 1957 সালে, 57 সালে করা। ও মা, এরা আবার এখানে কেন? ওদিক দিয়ে যাই, ভয় লাগে। বুঝলাম না, আমরা আসার সঙ্গে সঙ্গে সব কুকুর চলে আসছে। এদিক দিয়ে যাই। আরেকটা, এই যে আমাদের ম্যাডামরা বসে আছে।
এই যে এরকম ভিতরে এখানে আরেকটা রুম। ডাইনিং স্পেস অনেক বড় খোলামেলাই। আর এদিকে কিচেন একটু, এই যে কিচেনও কত বড়। এই কিচেনটা এদিকে, কিচেনের পাশে একটা রুম দেখতেছি আর কি, আমি দেখতেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। এদিক দিয়ে আবার অনেক জায়গা, এই যে বাইরের জায়গাটা সুন্দর। এই তো আসলাম, দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই ভালো লাগতেছে। হ্যাপি চাচা শ্বশুরের ছেলে, ওনার সঙ্গে গল্প করছেন। তো এটা চাচি শাশুড়ির বাড়ি, তারপর আরেকটা চাচি শাশুড়ির বাড়িতে যাব। ঘুমাচ্ছ তুমি? ঘুমাচ্ছ? কার লাগছে? ঘুম থেকে উঠছে না? গরমে গরমে বাচ্চা কষ্ট রে, গরমে অনেক কষ্ট। আরে কষ্টের আবার শরৎ বানাচ্ছে। লেবু শরৎ, হ্যাঁ গরমের মধ্যে সবই কষ্ট। আমাদের জন্য শরৎ বানাচ্ছে। হ্যাঁ বলো। চাচি শাশুড়ি, মাশাআল্লাহ কিউট ছেলের বউ। হ্যাঁ তো চাচি শাশুড়ি আসে, আমাদেরকে নিয়ে আসছে। আসলে আমরা আইসে এখানেই থাকি, এখানে আইসে ঘুরে যাই। হ্যাঁ যেহেতু আমার নিজের শাশুড়ি নাই, চাচি শাশুড়িদেরকে নিয়ে আমি অনেক গর্ব করি। অবশ্যই, হ্যাঁ ওদেরকে নিয়ে তো আমার ভালো থাকতে হবে। লেবুর শরবত তৈরি করে দিল আমাদেরকে ফটাফট। যে গ্রামের বাড়ি ভালো লাগে কি পুরো খোলামেলা থাকে, সেই কারণে যে আমাদের সঙ্গে সঙ্গে যে গেস্টগুলো চলে আসছে, যদি আমি অনেক ভয় পাই। হ্যাঁ না না আমি ভয় পাই অনেক। আমি বলছি আমার পেছনে সব জায়গায় গেলে কুকুর আমার পেছনে থাকে। একদম ফ্রেশ লেবু। এটাই শান্তি বাংলাদেশে। লেবু শরবতটা সবচেয়ে বেশি ভালো লাগে অন্যান্য শরবতের চেয়ে। এই তো বিরাট এরিয়া, মাশাআল্লাহ অনেক খোলামেলা। ওই যে সামনে একদম লাল বাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্ত, এরপর আরও জায়গা আছে, আর এত দূর আর যাবো না। পেঁপে গাছটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আসলে মানে গ্রাম আমি অনেক লাইক করি, বাট মানে অতিরিক্ত গরমে আমি গ্রামে বেশি থাকতে পারি না। তবু আমি চেষ্টা করি যে আসলে বেড়াবো, থাকবো। এখানে আসছি একদিন হয়ে গেছে। আর মানে কী বলবো, গ্রামের সবার ভালোবাসা আমার কাছে মানে এত মানে অন্তর থেকে লাগে, আন্তরিকতা ওদের অনেক, সেই কারণে আমার বেশি বেশি ভালো লাগে। বলতেছে খায় নাই, বউ খায় নাই। আমি বলছি আমাদের গ্যাং বড়, বলে আমরা বড় গ্যাং নিয়ে চলি। 10 বোন 2 ভাই, মাশাআল্লাহ 12 জন। হ্যাঁ আগে বড় বড় ফ্যামিলি না, একদম আন্তরিকতা। হ্যাঁ এইভাবেই তো আসলে মানুষের ভালোবাসা নিতে হয়। ও হ্যাপি পান খাবা? ও বাবা
হ্যাঁ সুন্দর তো পানের, এই যে দেখেন বাটা, দেখেন শৌখিন মানুষ। পানের বাটা তুলছে, সুপারি, সাদা কি জানি এগুলো, জর্দা না, জর্দা, এই জর্দা, পানের জর্দা খুঁজবো, আমার কাছে অনেক ভালো লাগে। এই তুমি কি এমনি খাও না জর্দা? জর্দা খাও? ও মা গো মামা, বলে সব খাইতে পারে। কি পান খাবা? হ্যাঁ হ্যাঁ করছি। ও দেখা করো না তুমি, সব ওটা বানায় খাওয়া হয়েছে আমাদেরকে। হ্যাঁ দেখো কত কিউট আছে এখনো, আমার পান খায় ঠোঁট লাল করবে। আমার হাজবেন্ড হ্যাঁ। তোমরা কি এনজয় করতেছো? ভালো লাগছে না? ভালো লাগছে না তোমাদের? অনেক বেশি, একটু গরম বেশি। জি করেছি করেছি। আচ্ছা আসি, দোয়া করবেন। আসো, আচ্ছা আসি সবাই, হ্যাঁ ভালো থাকেন। যেখানে চলেন এবার তাহলে আসি। অনেক ধন্যবাদ চাচি, আসসালামু আলাইকুম। কি বলে? গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মুকে খাবার বানিয়ে ফেলছে। এর লেগে তোমার জামা কাপড় খায় লইতাছে। আরে ব্যাগ গ্রামের সিনারি সুন্দর, গ্রামের ভিডিও করে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ আগে অনেক গ্রামে গেছি, আমার কিছুই হয় না। আকাশ মেঘলা। তো আমরা কার বাড়িতে যাচ্ছি? খালি শ্বশুর বাড়ি বলতে বলতে আসছে। আরে আমার সবাই ভিতরে এইদিকে এই শ্বশুরের স্থায়ী বাড়িতে আসছি। এটা 1 নম্বর, একদম প্রথম শ্বশুর বাড়ি। এই হলো হ্যাপি শ্বশুর বাড়ি, যেই বাড়ি দেখে বিয়ে দেওয়া হয়েছিল না, ওই বাড়িও করছিল না তোমার বর? ও ওইটাও করছিল, এই বাড়ি আর সেই বাড়ি দেখে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের আগে ওর বর ওইটা করে ফেলছে। শ্বশুরের মাজার। ও পীরের ভক্ত ছিল নাকি? আচ্ছা এখানে কবর দিছে? ও আচ্ছা আচ্ছা, শ্বশুরকে। আচ্ছা আচ্ছা, ভাসুরের বাড়ি কোথায়? পুলিশ ইয়ে হ্যাপি আরেক ভাসুরের বাড়ি এটা। এই যে পুলিশ ভবন, মোহাম্মদ রাসেল মিয়া। ও ছেলের নাম? আচ্ছা আরেক ভাসুরের বাড়ি ওদিকে। তারপরে এই যে তো ভাসুরে মাসে আসছি। ও এই যে সিঁড়ি সিঁড়ি উঁচা বাড়ি। এই যে ওনারা এসে বসে আছে। কি দরকার আবার অরেঞ্জ অ্যাপেল? কি দরকার ছিল? তারপরে খেতে হবে। খাও দুজন। ও যে আরেকজন দেখো মাথা মাথা লাগাচ্ছে।
কি যে করে না দেন না আপা খান নালটা। এই তোমরা আসো বসো, ভিতরে যাও। তোমরা যাবে না? মাই লাভলি ভিউয়ার্সরা, এতক্ষণ হ্যাপি শ্বশুর বাড়ি, চাচা শ্বশুরের বাড়ি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।